বাপ মা মারা যাওয়ার পরে সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে, যদি বাড়ির ভিটা বিক্রি করতে হয়, ভিটা বিক্রি করে হলে ঋণ পরিশোধ করা। বাবা মায়ের পক্ষ থেকে সদাকা করা, নিয়মিত সদকা করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, নীল্লা বোর্ডিংয়ে দান করবেন। যদি সদাকা করেন, বাপ মার আমল নামে আল্লাহ তাআলা এই সবটা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। বাপ মা মারা গিয়েছে আজ থেকে প্রায় 28 বছর আগে, যে সময় আমি কিছুই বুঝতাম না। মোহতারাম, বাপ মার জন্য আজকে অনেক কষ্ট হয় যে বাপ মা দুঃখের সময় জীবিত ছিল, আজকে আমার সুখের সময় এসেছে, সে সময় বাপ মাকে আর পাচ্ছি না। এমত অবস্থায় সন্তান হিসেবে স্পেসিফিক যদি কাজ বলেন যে এই কাজগুলো করলে আমার বাপ মা সওয়াব পাবে, খুশি হতাম। এই কথা লিখেছেন আব্দুস সবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা। কিন্তু এই পৃথিবীতে কোটি কোটি মানুষ এরকম পাবেন যেই মানুষগুলো বাপ মা দুঃখের সময়টা দেখে গিয়েছে কিন্তু সুখের সময় দেখতে পায় নাই সন্তানের। কোটি কোটি মানুষ পাবেন, এবং এরা কিন্তু প্রায়ই আমাদের কাছে এই ধরনের প্রশ্নগুলো করেন যে মোহতারাম, আজকে তো আল্লাহ তাআলা পয়সা দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সবই দিয়েছেন, বাপ মা তো নেই। এই বাপ মার জন্য স্পেসিফিক আমরা কি করতে পারি? আজকে এই অল্প সময়ে আপনাদেরকে এই মেসেজটাই দেব, যাদের বাপ মা মারা গিয়েছে সন্তান হিসেবে বিশাল আলোচনা করব না, আপনার মনে থাকবে না। মাত্র 4টা পয়েন্ট বলবো, 4টা। এই 4টা কাজ করেন, আপনার বাপ মা কবরে শান্তিতে থাকবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় বলতে পারি, বাপ মা যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ এই আমলগুলো তো আমি করি নাই, কিভাবে আমি এগুলো পেলাম? অবাক হয়ে যাবে যে আমি তো দুনিয়াতে এই সমস্ত কাজগুলো করিই নাই, কিন্তু আমার আমলের পাল্লাটা এত ভারী হলো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যদিও তুমি মারা গিয়েছিলে কিন্তু তোমার সন্তানরা তোমার জন্য কাজ করেছিল, এই নেক কাজগুলোর বদলা হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই প্রতিদানটা এত উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করবেন কিয়ামতের ময়দানে। কি কি কাজ করবেন সন্তান হিসেবে? 1 নাম্বার, বাপ মা মারা যাওয়ার পরে সুসন্তান যদি আপনি নিজেকে দাবি করেন, প্রথম কাজ বাপ মা যদি ঋণগ্রস্ত থাকে ঋণটা পরিশোধ করা। আমি বলি আপনাদের কলিজার মধ্যে লিখবেন, খাতার মধ্যেও লিখবেন। অধিকাংশ বাপ মা এই কাজ বেখেয়াল, মানে কেউ যদি তার কাছে টাকা পয়সা পায়, এটা স্ত্রীকে বলে না, স্বামীকে বলে না, তারপরে ছেলে মেয়েদেরকে কাউকে কিছু বলে না। হুট করে মরিয়া যায়, মরিয়া যাওয়ার পরে স্থানীয় লোকজন এসে বলে তোর বাপের কাছে টাকা পাইতাম। কই প্রমাণ কি? তো গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ সবাইকে চেক দিয়ে লেনদেন করে, প্রমাণ তো আসলে নাই, পরে টাকা শোধ করতে চায় না। বাপ মা মারা যাওয়ার পরে সন্তানের প্রথম দায়িত্ব হচ্ছে, যদি বাড়ির ভিটা বিক্রি করতে হয়, ভিটা বিক্রি করে হলে ঋণ পরিশোধ করা। লাভটা কি? টাকাটা তো আপনার না, টাকাটা তো আপনার বাপেরই, আপনার মায়েরই। তো আপনি যখন এই টাকাগুলো পরিশোধ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাপমার আমলনামায় ঋণ পরিশোধের সওয়াব এবং ঋণ মুক্ত হওয়ার জন্য যে জিম্মাদারি আপনার ছিল, এই ঋণের মুক্তি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, এবং এটার কোনো দায়ভার আপনার উপর আর বর্তাবে না, আপনি সওয়াবের মালিক হবেন আলহামদুলিল্লাহ। তো এটার জন্য 1 নম্বর কারণ হচ্ছে বাপ মা ঋণগ্রস্ত থাকলে সন্তানের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা। মৃতের কোনো ওসিয়ত থাকলে তা পালন করার আগে ঋণ পরিশোধ করতে হবে। এটা সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আচ্ছা, তাহলে এখন কারো সম্পত্তি সীমিত, কাফন দাফনের পরে তেমন কোনো সম্পদ নাই, তাহলে বাপ্পার পক্ষ থেকে আপনি দান করে দেন, আপনি ঋণ পরিশোধ করেন আপনার যদি সামর্থ্য থাকে। নাহলে তো কিয়ামতের ময়দানে এই ঋণের কারণে বাপ্পার আমল থেকে কেটে যিনি পাবেন তার আমল নামায় সওয়াব দেওয়া হবে। বাপ টুটাফাটা ছোটোখাটো ভালো কাজ করেছে না, এই সওয়াবটা ওই ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হবে। 2 নম্বর কাজ হচ্ছে বাপ মায়ের কাফফারা, ফিদিয়া আদায় করা। কাফফারা কি? মৃত বাপ মায়ের জন্য যে কাফফারা আদায় করবেন, অর্থাৎ গুনাহের কাফফারা বা আমলের ফিদিয়া আদায় যদি হয়ে থাকে, তাহলে সন্তানের কর্তব্য তাদের সম্পদ থেকে বা সাধ্য থাকলে নিজের সম্পদ থেকে সেগুলো আদায় করে দেওয়া। যেমন কেউ জীবনকালে শপথ রোজা ভঙ্গ করে এবং কাফফারা আদায় করার সুযোগ না পায়, তাহলে সাদকার মাধ্যমে সেগুলোর কাফফারা আদায় করে দেওয়া উচিত। রোজার ফিদিয়া আদায় বাকি থাকলে তা আদায় করে দেওয়া উচিত। বুঝাইতে হবে, নাহলে বুঝবেন না। বাপ মা আল্লাহর নামে হলফ করেছিল, তারপরে এই হলফটা মানে শপথটা ভঙ্গ করেছে, তাহলে আপনি 10 জন মিসকিনকে খাওয়াবেন অথবা 3টা রোজা রাখবেন। এটা হচ্ছে কসমের কাফফারা। বাপ মা বৃদ্ধ ছিল, বাপ মা মারা গিয়েছে, এখন ফিদিয়া দেওয়া লাগবে। প্রতিটা রোজার জন্য প্রায় 3.5 সের গম, বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন আপনার 250 থেকে 300 টাকা। এই পরিমাণ টাকা আপনি প্রতিটা রোজার জন্য বাপ মার পক্ষ থেকে আপনি আদায় করে দেবেন। তো ফিদিয়া এবং কাফফারার বিষয় যদি থাকে তাহলে আপনি এটা আদায় করবেন। এখন বাপ মার রোজা কাজা করেছে,
বাপ মার পক্ষ থেকে আপনি রোজা রাখবেন, এই ধরনের আসলে অথেন্টিক সোর্সে হাদিস পাওয়া যায় না। বাপ মা নামাজ কাজা করেছে, আপনি বাপ মার পক্ষ থেকে নামাজ পড়ে দেবেন না, আপনি তার পক্ষ থেকে ফিরিয়ে দিবেন, তার জন্য দোয়া করবেন। 3 নম্বর, বাবা মায়ের জন্য দোয়া করা। কি দোয়া করবেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তবে দোয়াটা করতে হবে কখন? নামাজ পড়লেন না, রোজা করলেন না, খালি দোয়া করলে হবে? 5 ওয়াক্ত নামাজও পড়বেন, রোজাও করবেন, ইসলামের শরীয়তের বিধিবিধানগুলো পালন করবেন, নিজের সৎ কাজ করে দোয়া করবেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনারা সকলেই জানেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা আও ইলমিন ইউনতাফাউ বিহি। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া যদি করেন, 2 নম্বর হচ্ছে উপকারী এলেম যদি বিতরণ করেন, 3 নম্বর হচ্ছে সৎ সন্তান যদি দুনিয়ায় রাখেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এটা আমরা খেয়াল করবো। 4 নম্বর, বাবা মায়ের পক্ষ থেকে সদাকা করা। নিয়মিত সদকা করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, নীল্লা বোর্ডিংয়ে দান করবেন। যদি সদাকা করেন, বাপ মার আমল নামে আল্লাহ তাআলা এই সওয়াবটা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করবো এই আমলগুলো করার। আল্লাহ বুঝদান করুক।